দাদা, আপনি এই অবস্থাটা কিভাবে হলো? এই অবস্থাতে আমি কোকড়াঝাড়ে উঠছিলাম কি পেয়েছি বুকেটে কোন ট্রেনে? নর্থ ইস্টে নর্থ ইস্ট ডাউন? নর্থ ইস্টে। ডাউন। আচ্ছা, তারপর? তো আমি এসিতে বসেছিলাম। আচ্ছা। তো আমি কি আমাকে বললো যে তুমি এসি থেকে বেরিয়ে যাও। হুম। আমি কে বললাম, বললো? টিটি? হ্যাঁ টিটি বলছিল। আচ্ছা। আমি বললাম যে স্যার আমি দেখুন আপনি টিটি বলুন ইন্সপেক্টরে বলুন আর মোটিভেটর বলুন যাই বলুন আচ্ছা। আমি নিউ কুচবিহার হোক আলিপুর হোক হুম, আমি হুম। নেমে আমার নির্দিষ্ট জায়গায় আমি নেমে যাবো। আচ্ছা আচ্ছা আমি নিউ কুচবিহার নেমেই আমি ডান উত্তরবঙ্গ নিয়ে আমি কুচবিহার নামবো। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি ধূপগুড়ি। হুম, আপনি অন্ধ মানুষ একটা। আমি অন্য মানুষ হুম, যে আমি গান করে আমার এটাই পেশা এটাই আমার ব্যবসা। হুম, হুম। আমি কোনো কাজ কামাই করতে পারি না, চোখে দেখি না, আমি কিভাবে সংসার চালাবো? কথাটা আপনি ধরে নেন। আমার এটাই সংসার। এটা দিয়ে সংসার আপনার, না? আচ্ছা আচ্ছা, তারপর? তুমি বলছো তুমি যেখানে বেরিয়ে যাও হুম। বেরিয়ে যাও রানিং রানিং অবস্থায়? রানিং অবস্থায়। আচ্ছা আমি ফিরে এসে গেট থেকে বাইরে আমার মাকে মারছে ধাক্কা। আচ্ছা ধাক্কা মারার পরে আমি কন্ট্রোল করতে পারিনি, আমি গেট থেকে পড়ে গেছি। আচ্ছা। গেটটা খুলেছিল আমি বাইরে পড়ে গেছি। হুম। আচ্ছা ভাগ্য ভালো আমি চাকরি নিচে নিয়ে নেই। আচ্ছা আচ্ছা আমি এতটুকু বলতে পারি আমি অসুস্থ না, আচ্ছা। কিন্তু সমস্যা হচ্ছে আমি যদি এখন 10 দিন বা 15 দিন 20 দিন পরে থাকি আমার বাড়ির সংসার কে চালাবে? আচ্ছা। আমার তো এটাই ভীষণ ভয় পাচ্ছে আমার। হুম। আমার বাড়ির সংসার কে চালাবে? নর্থ ইস্ট ডাউন ট্রেন ছিল, আর আপনি কোকড়াঝাড়ে উঠেছিলেন, আর আপনার এই ঘটনাটা শ্রীরামপুর রেল গেটে আপনাকে মানে ধাক্কা দিয়ে ফালাই দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা।